পার্লারে রাত 8টার সময়, কারণ কালকে আমার দিদি বাড়িতে যাবো নেমন্তন্ন খেতে। আর এত ঠান্ডার মধ্যেও মাফলার পেঁচিয়ে সোয়েটার টোয়েটার পরে তাও আমার পার্লারে যেতে হবে, কারণ ভুরুটা আমার তুলতেই হবে। ছেলেরা যেমন নাপ্তার দোকানে যায়, আমরা তো এরকম পার্লারে যাই। ভাল লাগে। তো এখন আমরা যাচ্ছি পার্লারে। রাত 8টার সময় যাই না পার্লার এখন খোলা আছে কিনা, দূরে নেই আমার মুখ একটু জম হয়ে যায় বেশি। যাই হোক, তো মিতালি কিছু দুদিন এক সপ্তাহ আগে না, দুদিন না, এক সপ্তাহ আগে বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেয়ে এসছে বলে ওর আর পার্লারে যেতে হবে না। কালকে আমি নিমন্ত্রণ বাড়ি যাবো, মিতালিও যাবে, আমরা অনেকেই যাবো। আমরা যারা সবাই ভিডিও বানাই তারা সবাই সবাই যাবে। তোর মুখটা সত্যিই জুম হইতাছে। দূরে দূরে যাবো। আচ্ছা আচ্ছা, এইভাবে ঠিক আছে, জুম হবে। তো এখন চলো পার্লারে যাই। আর আমার পার্লার, যেই পার্লারটা আমি তৈরি করেছি, খুলেছি, আমি তৈরি করিনি, সরি, লোক দিয়ে তৈরি করিয়েছি। তো সেই পার্লারে এখন যাচ্ছি, যেই দোকানে সেই দোকানে যাচ্ছে এখন। হ্যাঁ, সেই দোকানে যাচ্ছি এখন আমরা। তো গিয়ে দেখি আমার পার্লারের কি অবস্থা, কত টাকা ইনকাম হলো। তো চলো পার্লারে গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি। আমার পার্লারটা কিরকম চালাচ্ছেন, কত টাকা ইনকাম হলো? আপনি সিসিটিভিতে ফুটেজ করে নিন, তাহলে কত টাকা ইনকাম হলো? ওইদিকে সাইড। না না, আপনাকে কি বললাম, আপনি সিসিটিভিটা প্রোটেস্ট করুন, আচ্ছা তাহলেই হয়ে যাবে। তুমি কাকে দেখাচ্ছো? ভিডিও 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 আমার কপাল খুলেছে। পার্লারের কর্মচারীর কপাল বন্ধ। ওর চোখটা তুলবে সুন্দর করে। ঝামেলা শুরু হয়ে গেছে। তোলো তোলো, ব্যথা ট্যাথা কম দিও, জীবনে ব্যথার শেষ নেই। দেখেছেন ল্যাঙ্গুয়েজ এত মেয়ের। এ নাকি পার্লারের আবার মালিক। কথা বলবে, মালিকের কথা সবসময় খারাপই হয়, তাছাড়া সব জায়গায় মালিকের কথা একটু একটু গায়ে লাগার মতোই। তাড়াতাড়ি। আপনি নাকি মাসি হতে চলছেন। ইয়েস। আমাদের কি খাবেন? মিষ্টি। আমার থেকে কি খাবেন? আপনার থেকে এক প্লেট বিরিয়ানি। আমি জানতাম এই বিরিয়ানিটাই বলবে। বিরিয়ানি ছাড়া কিচ্ছু চেনেন না? না, আমার বিরিয়ানিটা খুব প্রিয়। আপনাকে যদি মালিকের সাথে যদি কর্মচারী এত কথা বলে, তাহলে বুড়োটা তুলবে কিভাবে? আরে আমিও তো ঠাম্মি হতে চলছি না। এই সাইডেটা তুলবা না কিন্তু, ইয়ে চুল। ঠিক আছে, আপনার পছন্দগুলো রেখে দিলাম, দামি দামি। আমার কান্দার সময় আয়া পড়ছে বন্ধু। আস্তে টানো, তোমার সুতায় ভীষণ ধার। শুনুন, আজকে কি ভিডিও করছে দেখে বেশি করে চিৎকার করছেন? না চিৎকার না, এছাড়াও আস্তে টানো। পাউডারও দিছে গিফটের মতো করে। দাঁড়ান, আপনার তো আরে পাউডারের সাথে কি সম্পর্ক? পাউডারে কি ব্যথা কমে নাকি? তা দেয় কেন? পশমটা ধরে তাই। কি আমাকে ডিস্টার্ব করছেন? ও মা, কি লাগে, আমি এত সুন্দর কেন হতে আসছি? কি হয়েছে? কি ফেলেছি? আপনি ভি চাইছেন, তারপর বলবেন এই তো কর্মচারী বড্ড কথা বলেন। আমাদের টুনু ভি চাইছে, ভি করে দাও তো, একদম ডিপ ভি। না, আই লাভ ইউ সেই ভি। বল কোন ভি লাগবে? তুমি ব্যথা পেলেই ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা কি আমার দোষ বলুন? কান্নাকাটি জীবনে অনেক কষ্ট, তারপরেও এত চোখের জল কেন? চোখটাকে বলেন শুকিয়ে যা। জল খাস না, আর চোখের দিয়ে জল পড়বে না। শুরু করবে না? শুনেছি বাবা, আপনার ক্যামেরাম্যানও আজকাল কথা শিখে গেছে। আমার ক্যামেরাম্যান তো কথা বলবেই। বলছে জল খেতে আপনাকে বারণ। কেন ক্যামেরাম্যান, কি কথাবার্তা আপনার? আপনার বাপ আসবে, সেই হিসুটা খেয়ে নিতে বলছে। ডাবের জলটা না হইছে, এই জায়গাটা টানা হইছে। কোথা থেকে? আপনি যা ডিস্টার্ব করছেন আমাকে। খাক আর না খাক, চান তো করবেই। টুনু স্বাভাবিক। রোজ রাত্রে আমার সাথে হইছে, ঠিক আছে? ছোটবেলায় বাচ্চারা ইসে বাথরুম টয়লেট করলে গায়ে চলে আসে না,
কেননা ওদের তো এইদিকে ওইদিকে চলে যায়, ঠিক আছে? ছোট হলেই ওই যে আমার দিদির যে ছেলেটা, হুম। ও তো রোজই আমাকে বিজাতো, রোজ। আপনাদের ওই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, কোন দুজনে ছবিটা? পিঠে পিঠ লাগিয়ে যেটা ও তুলেছে। ও আচ্ছা আচ্ছা, ক্রাশ খেয়েছেন? ভালো লেগেছে। একটু ছবিটা যদি জুম করে আরো কাছের থেকে তোলা যেত না। না, কাছের থেকেই তোলা, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। না, ও যেটা ছেড়েছেন ওটা কাছে নেই। ওটা দূরে? মালিক কর্মচারী মেরেছে। এই দেখুন, জুম করো। চোখের পানি টপটপায় পড়ে। আজকে মালিক কেমন শিক্ষা দিয়ে দিয়েছে। আর কোনটাই ধরবো? কোন তাড়াতাড়ি ড্রয়িং ক্যাশ বক্স গুনতে বলে। চোখ চোখ দিয়ে নাক দিয়ে জল বের করে দিল আমার বুড়ো তুলতে, এই জন্য বুড়ো তুলতে আসতে চাই না। বাবা গো, নাপ্তার দোকানে এই ছেলেটা প্রতি মাসে গিয়ে কিভাবে চুলদারি কাটে কে জানে। ওগো থরি না এরকম টানে, চুল তো টেনে টেনে আর ওঠায় না, বাবা কি কেটে কেটে কান্নাকাটি। ওঠায়। জীবনে আমার যখন বিয়ে হবে তখন আপনার এমনি- ভুলটা অন্তত দেখান একটু দাঁড়া। গাইজদের। ভালো হয়েছে গাইজ বলুন। আমার বিয়ের সময় তেমনি আমার কান্নাকাটি করতে হবে, তার আগে এত যদি চোখের জল ফেলে বালতি- না, যদি কান্না না পায় ঠিক আছে, সীমাদিরে নিয়ে যাম, দুই একটা টান দিয়ে দেবে, চোখের জল এমনি। চোখ দিয়ে মানে কোরের পাতিলে দিয়ে করবা, চোখ দিয়ে ডলার দিয়ে জল বের করে বাবা দেবো কত কোরের প্রতি। বুড়ো, কত পশম রে আমার। এই যে এইখানে দেখুন দেখুন প্রমাণ সব কি আপনার বাবা। কেসগুলো করেছে। আমার পুরো কপাল পুরো ভরে গেছিল বিচ্ছিরি ভাবে। ওফ, নাইকা লাগছে। সব কষ্ট ভুলে গেছে দেখুন। সব কষ্ট ভুলে গেছি। এই এক চোখ দেখাবেন না আপনি, দু চোখ। গুড গার্ল। আর এই দিক থেকে এই যে আমার ক্যামেরাম্যান ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছিল, বলছিল আমি কান্নাকাটি করছিলাম, ওর একটু দুঃখ ছিল না আমার জন্য। না, একদমই না। মালিক যদি প্রতিশোধ। কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার শোধ নিতে হয়। আমি মোটেও খারাপ দেখেছেন, ব্যবহার। এ আমার কষ্টটা বোঝে। আচ্ছা কিন্তু আচ্ছা, মালিক এই জন্যই গাইস আজকে আমাকে কান্না করিয়ে ছেড়েছে। না, একটা জিনিস জানবি, ঠিক আছে? হুম। কর্মচারীর কষ্ট শুধুমাত্র একজন ম্যানেজার বোঝে। আচ্ছা মালিক- আচ্ছা। তুইও দল চেঞ্জ করে নিলি। এতখানি দিয়ে দিল দেখুন।